এসেছি আবার একটা বড় ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠী। তো শুভ জামাই ষষ্ঠী সকলকে। আর আজকে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে কি জেঠুর বাড়ি। তোমরা জানো যে আমার দিদির বিয়ে হয়েছিল কয়েক মাস আগে, তো আজকে সবাই মিলে আবার একসাথে হব। তো রেডি হয়ে গেছি, তো চলো জেঠুর বাড়ি যাওয়া যাক। আর আজকে আমি এই জামাটা পরেছি কারণ বাইরে খুব গরম, তো আমি ভাবলাম যে একটু কমফোর্টেবল কিছু পরা যাক। আর এটা সুতির আছে, তো এটা পরেছি। চলো এখন যাই। আর আমরা যেখানে যাব সেখানে গপুকে নিয়ে যাবো না, সেটা তো হবে না, কারণ ও একা বাড়িতে কি করবে, ও তো আমার ভাই হয়। যাই হোক, তো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম মাম্মা মামি বাপি। তো তারপরে প্রথমে আমি যেহেতু খালি পেটে ছিলাম, তো আমি খেলাম প্রথমে আখের রস, খেয়ে তারপরে গেলাম অটোতে। আজকে ট্রেনে করে যাইনি, বাসে করেই গেছি। তো বাস থেকে নেমে খেয়ে নিলাম আমি লুচি, কিন্তু আমি জানতামই না যে জেঠিরা ওর বাড়িতে লুচি করেছে, তাহলে তো আমি খেতাম না। যাই হোক, তারপরে গিয়ে দেখি কাকা হচ্ছে গিয়ে তখন মাছ ভাজছে, তারপরে রান্নাবান্নাগুলো হবে। তো আগে মাছটা ভেজে নিচ্ছে, আর এখানে সবাই দেখছি কাটাকাটি করছে, কাকি জেঠি মাম্মাম সবাই দেখলাম কাটাকাটি করছে। তো আমি কী করবো ভাবছিলাম। তারপর আমি ভাবলাম যে যেহেতু গরম লাগছে আর আমিও কিছু একটু এদিক ওদিক কিছু তো করবো, তো আমি কী করলাম, চেঞ্জ করে নিলাম ফট করে। তো চেঞ্জ করে দেখলাম বাপি হচ্ছে কি খাচ্ছিলো, তো বাপি বললো আমার সাথে একটু দুগাল খেয়ে নে, মন রাখার জন্য খেয়ে নিলাম। মন থেকে বড় কথা আমি খাবার দেখলে না করতে পারি না। তারপরে গেলাম, দেখলাম সব ভাজাভুজিগুলো তখন হচ্ছে। তারপরে কাকা দেখলাম মাংস কষাচ্ছে, আর মাংস কষাবে, আমি তো খাবোই, আমি প্লেট নিয়ে চলে গেছি খেতে। সেটা খেয়ে নিলাম থামস আপ, কারণ গলাটাও তো ভেজাতে হবে। তো আমার খাওয়া হতে হতে আমি দেখি যে দিদি জামাইবাবু চলে এসেছেন, তো ওদেরকে আশীর্বাদ করা হলো, ফল মিষ্টি যেগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হলো। ওদের থেকেও আমি খেয়েছি। প্রথমে আমি খেলাম একটা কালো জাম, না কালো জাম না, ওটাকে কী যেন ওটা বলে, ঠিক মনে নেই। তারপর লিচু আমি খাই, আমি আমঠাম খাই না, তো লিচু খেয়েছি। তারপরে দেখলাম কাকা আবার মাংস বসাচ্ছে, কারণ ফার্স্টে হয়েছিল চিকেন, তারপর মাটনটা। তো ততক্ষণে আমরা ভাবলাম যে একটু গল্পই করি বসে বসে, যে সবাই মিলে একটু গল্প করছি। তারপরে আমার জামাইবাবুর থালা আমি সাজিয়ে দিয়েছি সুন্দর করে, এখানে অনেক রকম আইটেম ছিল, সেগুলো আর বললাম না। তারপরে আমি যেহেতু একমাত্র শালি, ভাবলাম একটু আমি হাওয়া দিই। জামাইবাবুকে আমি একটু হাওয়া দিচ্ছিলাম, একটু নিজেও খাচ্ছিলাম, মানে একা জামাইবাবু কেন হাওয়া খাবে, আমিও তো একটু হাওয়াই খেতেই পারি, কারণ হাওয়া করতে করতে আমারও হাতটা তো ব্যথাই হয়ে গেছিলো। যাই হোক, তারপরে সবার খাওয়া হয়ে গেছে, তারপরে আমি বসেছি খেতে। আজকে ভাত সাথে 5 রকম হয়েছিল, আমি নিয়ে নিই। আলু ভাজা নিয়েছি, ডাল নিয়েছি, তারপর 2 রকম মাছ ছিল, তারপরে ছিল চিকেন, সাথে আবার মাটন, চাটনি, পাঁপড় আর মিষ্টি, আর দইটাও ছিল, সেটা ভুলে গেছিলাম, পরে মনে পড়েছে। যাই হোক, তো দই খেয়ে একটু গল্প করে তারপরে বিকেলবেলা গিয়েছিলাম বাইরের দৃশ্যটা ভ্রমণ করতে। তো এখন আমি যাব হচ্ছে আখ গাছ দেখতে। আখ এখান থেকে শুরু, অনেক দূর অবধি গিয়ে শেষ। তারপর আমি পর্যবেক্ষণ করছিলাম আখ গাছটা যে কোনটা আমি খেতে পারি, কিন্তু দিদি বললো যে এগুলো এখনও ছোট আছে, এখনও খাওয়া যাবে না। তো ভাবলাম যে একটু ওয়েট করে যাই, কিন্তু ওয়েট করলে তো হবে না, একটু অন্য কিছু খেতে হবে। তো ভাবলাম জাম খাই, জাম গাছ আছে। তো আমার মাম্মাম আর দিদি দুজন মিলে চলে গেছে জাম পাড়তে। মানে আমি বুঝতে পারি না এরা, মানে মশার কামড় খেয়ে, পিঁপড়ের কামড় খেয়ে, বলতার ভয় না করে কিভাবে একটা না 2টো মানুষ এরকমভাবে জাম পাড়তে পারে। তো যাই হোক, জামগুলো বেশ ভালো টেস্টি ছিল, একটু ছোটো ছোটো ছিল, বাট এই জামগুলো নাকি ছোটোই হয়। তো যাই হোক, ভালো টেস্টি ছিল মোটামুটি। তো আমি জাম খেয়ে খেয়ে আমার জিভটাকে জাম করে দিয়েছি। আমাকে এখন পুরনো বউ লাগছে, আগে নতুন বউ লাগছে, 3 মাসে পুরনো হয়ে গেছে। হ্যালো গাইস, আমি নতুন বউ, না নতুন মেয়ে, কি বলবো রে, আমার বাড়ির তো আমি এই কি বলে মেয়ে, শ্বশুর বাড়ির তো বউ। এই যে এদিকে আর একজন জীব দেখায়। তো যাই হোক, জীব দেখে চলে গেলাম জেঠির কুমড়ো গাছ দেখতে, বেশ বড়ই হয়েছে কুমড়ো গাছটা। ভাবছিলাম যে ফুল হলে নিয়ে আসবো, কিন্তু ফুল হয়নি। তারপরে গেলাম হচ্ছে গিয়ে যে কচু গাছের বাগান দেখতে। তারপরে এই যে রাস্তায় বেজি দেখেছি আমি, যেটা আমাদের এখানে দেখা যায় না। তারপরে একটা পেপসি কাকু এসেছিল, পেপসি কাকুর কাছ থেকে পেপসি নিলাম। তো পেপসি নিয়ে সবাই মিলে খেলাম, বেশ মজাই হলো। আর এই পেপসিটাকে বলে আম পান্না না কি একটা বলছিল, বাট এটা টেস্টি খেতে। আমাদের এখানে আমি এই ফ্লেভারটা পাইনি, এখানে ম্যাঙ্গো না হলে লস্যিটা পেয়েছিলাম, বাট এটা ভালো লেগেছে। এইটা হচ্ছে আমার জেঠুর বাড়ির মনসা মন্দির, আর এই মন্দিরটা বাৎসরিক পুজো হয়। কদিন আগেই পুজো হয়েছিল, আমাকে বলেছিল যাওয়ার জন্য, বাট আমার একটা প্রবলেম ছিল বলে আমি পুজোর জন্য যেতে পারিনি। বাট আমার খুব ইচ্ছা যাওয়ার, মানে পুজো দিতে। এমনি সময় তো দেখতেই পাই, এটা আমাদের মানে জেঠুদের নিজেদেরই মন্দির।
তারপরে আমি গেলাম হচ্ছে একটু বাইরে ঘুরে ঠুরে, তারপরে আমাকে কাকা বললো যে একটু পকোড়া খাবে, মানে কাকার পকোড়া খেতে ইচ্ছে করছে। তো আমি কুটতে বসে পড়লাম, মানে কাটতে। আমি কাটাকুটি করে সব ম্যারিনেশন করে, মানে যা যা দিতে লাগে, নুন, পেঁয়াজ, তারপর যা যা মশলা লাগে সবগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখলাম। রাখার পরে তারপরে হচ্ছে গিয়ে ওটাকে চলে গেলাম ফ্রাই করতে। তো ফ্রাই করলাম, ফ্রাই করে সবাইকে খাওয়ালাম, নিজেও খেলাম, ভালোই লাগলো। কিন্তু প্রথমে এগুলো একটু বড় বড় হয়ে গেছিলো পিসগুলো, তারপরে আবার কাটতে হয়েছে, কারণ সবাই বলছে যে এত বড় বড় পিসে হবে না, সবার হবে না। তারপর আবার কেটেছি, আবার কেটে আবার বানিয়েছি। মানে এগুলো সবই জ্বালায় জ্বালায়, আমাকে জ্বালায়, মানে কিছু করে না তো পুরো জ্বালা, কী আর করবো, আবদার করেছে। যাই হোক, তারপরে মশা খাচ্ছিলো বলে মশার ব্যাট দিয়ে মশা মারছিলাম। তারপরে হচ্ছে গিয়ে ওরা খেতে বসে পড়েছে, মানে বাড়ি ফিরবো বলে। কিন্তু দুপুর থেকে আমি এত কিছু খেয়েছি, আমার ভালো লাগছিল না, সেই জন্য আমি শুধু দই খেলাম। খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এই যে আমার ভাই, হ্যাঁ আমি ভাবছিলাম আজকে দেখাই হবে না ওর সাথে, কারণ ও এত লেট করেছে, আমার বাড়ি যাওয়ার সময়ও এসছে, মানে কীভাবে লেট করতে পারে। তো যাই হোক, এই দুটো ভাই আমাদেরকে গেল ছাড়তে। তো আমরা হচ্ছে গিয়ে ম্যাজিক গাড়ি পেয়ে গেছিলাম, তো ম্যাজিক গাড়িতে উঠেছি। আমার গপুটাও নিয়েছিলাম সাথে, গপুকে ভুলে গেলে হবে নাকি, গপুকে নিয়ে ম্যাজিক গাড়ি করে নাচতে নাচতে চলে গেলাম বাড়ি। ফাইনালি ঢুকছি বাড়ি, এসে গেছি বাড়ি। এখন ফ্রেশ হবো, খাবো তো না, আর পেটে জায়গা নেই, মানে ওই সকালে যা খেয়েছিলাম ওই। তো এখন ফ্রেশ হবো, তারপরে শোবো। তো আজকের দিনটা আমি এইভাবেই কাটালাম। তো দেখতে থাকো পরের ব্লগ। বড় ব্লগ কবে আসবে জানি না, ছোট ব্লগ প্রায় রোজই আসবে। তো দেখতে থাকো পরের ব্লগ। টাটা।